নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বরবটির একটি নতুন ধরনের রেসিপি। গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে দিয়ে দেবো কিছুটা বরবটি। আমি 500 গ্রাম বরবটি ভালো করে ধুয়ে 1 আঙুলের সমান লম্বা করে কেটে নিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে দেব। এবারে এর মধ্যে দেব 3টে মাঝারি সাইজের আলু। আলুটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। একটা আলুকে আমি 6 টুকরো করেছি। আপনারা আপনাদের খুশি মতো আলুর পরিমাণ কম বেশি করে নিতে পারেন, আবার আলু নাও দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। তারপর ভালো করে আলু বরবটিটা ভেজে নেব। যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য। দেখুন বরবটি আলুটা ভাজা হয়ে গেছে, আর বেশি লাল করব না। এবার তেল ঝরিয়ে বরবটি আলুটা তুলে নেব। তারপর যে অবশিষ্ট তেলটা রয়েছে এই তেলেই বাকি রান্নাটা সেরে ফেলবো, আলাদা করে আর তেল দেব না। একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে তেলের মধ্যে দিয়ে দেব, আর দেব 1/2 চামচ গোটা জিরে। তারপরে দেব 1/2 চামচের একটু কম গোটা মেথি দানা। এই ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব কিছুটা হিং। তারপরে 1 চামচ রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দেব। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবারে এই পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা খুব দরকার, কাঁচা থাকলে কিন্তু হবে না। একটু ধৈর্য ধরে পেঁয়াজটা ভেজে ফেলতে হবে। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে নেব, তারপর ভালো করে পেঁয়াজ ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, দেব 1.5 চামচ ধনে গুঁড়ো। 1.5 চামচ ধনে গুঁড়ো, এখানে কিন্তু কোনো জিরে গুঁড়ো আমি ব্যবহার করছি না। দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু ভেজে নিয়ে এর মধ্যে দেব 1 চামচ আদা বাটা আর 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। একটু জল দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষে নেব। দেখুন মশলাটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। এবারে নেব একটা বাটি, তাতে নেব 2 চামচ বেসন, আর দেব 50 গ্রাম মতো টক দই। আমি দোকানের কেনা টক দই ব্যবহার করেছি, আপনারা যে কোনো টক দই ব্যবহার করতে পারেন। তারপর ভালো একটা পেস্ট বানিয়ে নেব, আর দেব জল। জল দেওয়ার পর একটা ঘোল তৈরি করে নেব। খেয়াল রাখবেন যাতে কোনো দলাভাব না থাকে। তারপর এই ঘোলটা মশলার মধ্যে দিয়ে দেব। তারপর বাটিতে আরেকটু জল দিয়ে সেইটাও এই মশলার মধ্যে ঢেলে দেব। এবারে এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এই মশলার থেকে দই আর বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। আস্তে আস্তে কিন্তু আমাদের এই মশলাটা কষিয়ে ফেলতে হবে। এবার দেব একটু লবণ। লবণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে বরবটি আর আলু ভাজার সময় কিন্তু লবণ দেওয়া আছে, তাই লবণের পরিমাণ সাবধান দিতে হবে। দেখুন ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে, তবে আরেকটু কষালে ভালো হয়। আরেকটু কষিয়ে নিই। এবার এর মধ্যে ভেজে রাখা আলু বরবটিগুলো দিয়ে দেবো, দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব একটু জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প করে জল দিতে হবে, যাতে এই মশলাগুলো সব সবজির মধ্যে ঢুকে যায়, আর আলুটা যেটুকু শক্ত ভাব আছে সেটুকু যাতে না থাকে। আমাদের তো খুব ভালো করে আলু ভাজা হয়নি, সেই জন্য একটু জল দিতে লাগলো। আমি এইটুকু গ্রেভি রাখবো, আপনারা চাইলে শুকনো করে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে এর মধ্যে দেব একটু চিনি, কারণ দইটা টক দই ছিল সেই জন্য একটু চিনি দিচ্ছি,
যারা চিনি পছন্দ করেন না দেবেন না। আর দেব 1 চামচ কস্তুরি মেথি। এই মেথি পাতাটা কিন্তু দিতেই হবে। গ্যাসের আঁচ বন্ধ করে দেবো। আমাদের রেডি দই বরবটি। ভাত, রুটি, লুচি যে কোনো জিনিসের সঙ্গে পরিবেশন করুন দই বরবটি। নমস্কার।